হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আবারও তোমাদের জন্য নতুন একটি দপ্তর, যা হলো জল দপ্তর। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডার মিনিস্ট্রি অফ জলশক্তি ডিপার্টমেন্ট অফ ওয়াটার রিসোর্স বা জল দপ্তরে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে একটা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে চাইছে। তো ঠিক কোন কোন যোগ্যতায় এই রিক্রুটমেন্ট প্রসেস চালু হবে তা আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো দয়া করে ভিডিওটা কেউ স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখুন, এখানে অনেকগুলি শূন্যপদ রয়েছে। তার মধ্যে প্রথম যে পোস্টটি রয়েছে, নেম অফ দ্য পোস্টের ঘরে দেখুন, এখানে সিনিয়র রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদে প্রথম যে রিক্রুটমেন্ট প্রসেস সেটা কিন্তু হবে। এখানে লেভেল 7 অনুযায়ী আপনাকে বেতন দেওয়া হবে প্রায় ৪৪,৯০০ টাকা থেকে আপনাকে বেতন দেওয়া হবে ১,৪২,৪০০ টাকা পর্যন্ত আপনার বেতন থাকবে। এখানে টোটাল ভ্যাকেন্সি কতগুলি রয়েছে? নাম্বার অফ দ্য ভ্যাকেন্সির জায়গায় ৩টি খানা শূন্যপদ রয়েছে, যা হলো জেনারেল ক্যাটাগরির জন্য ১টি শূন্যপদ, এসসি ক্যাটাগরির জন্য ১টি শূন্যপদ এবং ওবিসি ক্যাটাগরির জন্য ১টি শূন্যপদ। এখানে যেটা বয়সের সময়সীমা বলা হয়েছে, ঠিক কত বয়স হলে আপনি এখানে আবেদন করতে পারবেন তা বলে রাখি। এখানে ম্যাক্সিমাম যদি আপনার বয়স ৩০ বছরের মধ্যে হয়ে থাকে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। সেকেন্ড যে পোস্টটি রয়েছে সেটা হলো টেকনিক্যাল গ্রেড 3 পোস্ট। এই পোস্টে আবেদন করতে গেলে আপনার যে যোগ্যতা লাগবে সেই যোগ্যতার পাশাপাশি লেভেল 3 অনুযায়ী আপনাকে বেতন প্রতি মাসে যেটা দেওয়া হবে সেটা হলো ২১,৭০০ থেকে ৬৯,১০০ টাকা আপনাকে প্রতি মাসে বেতন দেওয়া হবে। টোটাল ৩ খানা শূন্যপদ রয়েছে, যার মধ্যে একটি হলো জেনারেল পোস্ট এবং এসসি আর ওবিসি পোস্টে করে একটি করে রয়েছে। এখানে ১৮ থেকে ২৭ বছর বয়সের মধ্যে যদি আপনি হয়ে থাকেন তাহলে এই পোস্টের জন্য সম্পূর্ণ নির্দ্বিধায় আপনি আবেদন করতে পারবেন। আমার ৩ নম্বর পোস্ট হলো লোয়ার ডিভিশন ক্লার্কের পোস্ট। অনেকের স্বপ্ন থাকে যারা ক্লার্কের চাকরি করতে চান, তাদের জন্য মূলত এই পোস্টটি একটা বেস্ট ধরনের পোস্ট হবে। কারণ এখানে লেভেল 2 অনুযায়ী আপনার স্টার্টিং বেতন যেটা শুরু হবে লেভেল 2 অনুযায়ী ১৯,৯০০ টাকা বেতন চালু হবে, ৬৩,২০০ টাকা পর্যন্ত বেতন থাকবে। টোটাল ৫ খানা শূন্যপদ রয়েছে, জেনারেলদের জন্য ২টি শূন্যপদ এবং এখানে ওবিসিদের জন্য ১টি শূন্যপদ আর ইডাব্লিউএস ক্যান্ডিডেটের জন্য ১টি শূন্যপদ রয়েছে। বিটুইন ১৮ থেকে ২৭ বছর বয়সের মধ্যে হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। পরের যে আমার পোস্টটি হলো, যারা কার ড্রাইভার, গাড়ি চালাতে ভালোবাসেন, স্টাফ কার ড্রাইভার অর্ডিনারি গ্রেড, এদেরও বেতন কাঠামো খুব ভালো রয়েছে। লেভেল 2 অনুযায়ী এদের ১৯,৯০০ থেকে ৬৩,২০০ টাকা বেতন রয়েছে। ২টি পোস্ট রয়েছে, যার মধ্যে একটি হলো জেনারেল, একটি হলো ওবিসি। এখানে যদি আপনার বয়স ২৫ বছরের মধ্যে হয়ে থাকে কিংবা বেশি হয়ে থাকে তাহলে কিন্তু আপনি একটা বয়সের ছাড় পাবেন, যদি আপনি এসসি, এসটি কিংবা ইডাব্লিউএস ক্যাটাগরির মধ্যে হয়ে থাকেন। ওকে? পরের যে সিস্টেম রয়েছে সেটা হলো, এখানে দি নাম্বার অফ দ্য পোস্ট ইন ইচ ক্যাটাগরি মে ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ, অর্থাৎ এসসি, এসটি, ইডাব্লিউএস এর মধ্যেও কিন্তু পোস্ট বাড়তেও পারে, কমতেও পারে। কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স, যেখানে সিনিয়র রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য কি কোয়ালিফিকেশান লাগবে বা কি যোগ্যতা লাগবে, প্রথমে বলে রাখি এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশান হিসেবে ব্যাচেলার ডিগ্রি লাগবে ইন ইঞ্জিনিয়ার ইন সিভিল অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং হলেও চলবে। অর্থাৎ আপনি যদি এই সিনিয়র রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পোস্টটার জন্য আবেদন করতে চাইছেন তাহলে আপনাকে অতি অবশ্যই বিএ পাস যোগ্যতায় ইঞ্জিনিয়ারিং সিভিল পাস করতে হবে অথবা কম্পিউটারে আপনাকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করা থাকতে হবে, তাহলে এই পোস্টের জন্য আপনি অগ্রাধিকার পাবেন বা আবেদন করতে পারবেন। পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন ফিজিক্স বা কেমিস্ট্রি বা ম্যাথামেটিক্স বা হাইড্রোলজি বা কম্পিউটার অ্যাপ্লিকেশান, আর্থ সায়েন্স আফটার ব্যাচেলার ডিগ্রি উইথ ফিজিক্স বা কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে যদি কোনো ডিগ্রি করা থাকে তাহলেও আপনি অগ্রাধিকার পেয়ে যাবেন। পরের যে আমার পোস্টটি রয়েছে সেটা হলো টেকনিশিয়ান গ্রেড 3 লেভেলের পোস্ট। এখানে কি শূন্য মানে কি কোয়ালিফিকেশান বা যোগ্যতা লাগবে? হাই স্কুল পাস থাকতে হবে, অর্থাৎ এইচএস পাসে সায়েন্সের উপরে আপনাকে যে কোনো বোর্ড থেকে পাস করতে হবে, প্লাস ৫ বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ইন ইলেকট্রিক্যাল বা হর্টিকালচার ডিপার্টমেন্টে। অর্থাৎ আপনি এখানে এইচএস পাস যোগ্যতায় যে কোনো সায়েন্সের থেকে পাস করা থাকতে হবে। তার পাশাপাশি যদি আপনার কোনো বোর্ড থেকে এক্সপিরিয়েন্স থাকে সেটাও আপনি দেখাতে পারেন, অথবা
আপনাকে ইলেকট্রিক্যাল অথবা হর্টিকালচারাল যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের উপরে ডিগ্রি থাকতে হবে, 5 বছরের একটা অভিজ্ঞতা থাকলেও আপনাকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে। তাছাড়া যদি সেকেন্ড নম্বরে বলা হয়েছে ন্যাশনাল ট্রেড আইটিআই সার্টিফিকেট যদি থাকে বা তার ইকুইভ্যালেন্ট সমতুল্য যদি কোনো 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স ট্রেড ইলেকট্রিশিয়ান অথবা কম্পিউটার অপারেটর অথবা ইলেকট্রনিক্স মেকানিক এয়ার কন্ডিশনিং অ্যান্ড হর্টিকালচার যে কোনো একটি ডিগ্রি থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন। আমার 3 নম্বর যে পোস্ট রয়েছে 3 নম্বর যে যোগ্যতা রয়েছে ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট উইথ 2 ইয়ার অফ এক্সপিরিয়েন্স ইন দ্য ট্রেড ইলেকট্রিশিয়ান কম্পিউটার অ্যান্ড অপারেটর, অর্থাৎ বিভিন্ন অ্যাপ্রেন্টিস বিভিন্ন যে কোর্স করানো হয়ে থাকে তার যদি থাকে ইলেকট্রিক্যাল কিংবা কম্পিউটার অপারেটর কিংবা হর্টিকালচারের উপরে সেটাতেও কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। আমার 3 নম্বর যে পোস্টের কথা বলা হয়েছে সেটা হলো লোয়ার ডিভিশন ক্লার্ক। এই পোস্টের জন্য আপনাকে মিনিমাম এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন হিসেবে লেখা রয়েছে যে 12 পাস হতে হবে যে কোনো বোর্ড অথবা ইউনিভার্সিটির তরফে, এবং আপনাকে অতি অবশ্যই টাইপিং স্পিড দেখাতে হবে 35টা ওয়ার্ড ইংলিশ অথবা হিন্দিতে। এখানে ইংলিশে বলা হয়েছে 30টা ওয়ার্ড এবং হিন্দিতে 35টা ওয়ার্ড অ্যাজ পার মিনিট দেখাতে হবে, অর্থাৎ আপনাকে এখানে টাইপিং স্পিড দেখে নেওয়া হবে। ওকে, এটা হলো সবার একটা স্বপ্নের পোস্ট লোয়ার ডিভিশন ক্লার্ক, বেতন খুব ভালো রয়েছে। যদি শুধুমাত্র এইচএস পাস যে কোনো ব্যক্তি বা যে কোনো ছেলে অথবা মেয়ে যদি দেখাতে পারেন এইচএস পাস এবং 30টা ওয়ার্ড কিংবা 35টা ওয়ার্ড পার মিনিটে আপনি টাইপ করতে পারছেন তাহলে এখানে আপনাকে নেওয়া হবে। কারণ এখানে কোনো লিখিত পরীক্ষা হচ্ছে না, শুধুমাত্র ইন্টারভিউ এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের উপরে ভিত্তি করেই নিয়োগটা নেওয়া হবে। পরের যে 4 নম্বর পোস্ট রয়েছে আমার সেটা হচ্ছে স্টাফ কার ড্রাইভার অর্ডিনারি গ্রেড। এটাতে শুধুমাত্র 8ম শ্রেণী পাস করা থাকলেই আপনি এখানে আবেদন বা অগ্রাধিকার পেয়ে যাবেন। পাশাপাশি আপনাকে পজিশন থাকতে হবে ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স ফর মোটর কারস অথবা হেভি ভ্যালে, অর্থাৎ যে কোনো গাড়ির একটা লাইসেন্স থাকতে হবে, গাড়ি চালাতে পারেন এমন একটা লাইসেন্স দরকার। নলেজ থাকতে হবে মোটর মেকানিক, অর্থাৎ মোটর মেকানিকের উপরে আপনার কিন্তু নলেজ থাকতে হবে, এবং এক্সপিরিয়েন্স থাকতে হবে ড্রাইভিং অফ মোটর কার ফর 3 ইয়ার্স, অর্থাৎ 3 বছরে একটা গাড়ি চালানোর অভিজ্ঞতা আপনার থাকতে হবে। ওয়ার্কিং নলেজ থাকতে হবে ইংলিশ এবং হিন্দি, যে কোনো একটা থাকলে হবে। হয় ইংলিশে আপনার নলেজ কথা বলতে লিখতে পড়তে পারেন অথবা হিন্দিতে লিখতে বলতে পড়তে পারেন, এরকম একটা যোগ্যতা লাগবে। ওকে, এবং 3 ইয়ার্সের একটা হোমগার্ড বা সিভিল ভলেন্টিয়ার আপনি কিন্তু এই পোস্টের জন্য পেয়ে যেতে পারেন। এই স্টাফ কার ড্রাইভারও যে কোনো একটি পেয়ে যাবেন। ওকে, জেনারেল ইনস্ট্রাকশন হিসেবে রয়েছে যে এই প্রসেসটা কিন্তু অনলাইনের মাধ্যমে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের উপর ভিত্তি করে আপনি অনলাইনে আবেদন করবেন www.nihrorke.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে অনলাইনে ফর্মটি ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরে আপনি যদি সিলেকশান পেয়ে যান তাহলে আপনাকে মেল কিংবা ফোন নাম্বারে কন্ট্যাক্ট করা হবে। কন্ট্যাক্ট করার পরে আপনাকে ডকুমেন্টস ভেরিফিকেশান করানো হবে, তারপরে আপনাকে কিন্তু জয়েনিং করানো হবে। তো প্রিন্ট করে নেবেন, এটা অনলাইনে আবেদন করার পরে একটা প্রিন্ট আউট করে নেবেন, কারণ এটা নিয়েই আপনার কিন্তু সিলেকশান প্রসেসটা হবে। এখানে অনলাইনে আবেদন করতে গেলে আপনাকে যেটা ড্রাফট বা ডিমান্ড করা হচ্ছে সেটা কিন্তু 100 টাকার একটা অনলাইন ফিস পেমেন্ট করতে হবে, কারণ এটা ন্যাশনাল ইনস্টিটিউট অফ হাইড্রোলজি এইটার তরফ থেকে কিন্তু এই ফিসটা আপনাকে অনলাইনে আবেদনের সময় করতে হবে। ওকে, এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য কোনো কিন্তু টাকা পেমেন্ট করতে হবে না, শুধুমাত্র ফিতেই এখানে আবেদন করতে পারবেন। ওকে, তারপরে যেটা রয়েছে এখানে বলা হচ্ছে আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করবেন এবং সমস্ত কিছু দেখে নেবেন, তারপরে ভালো করে বুঝবেন, বোঝার পরে অনলাইন প্রসেসে সাবমিট করবেন। ওকে, এখানে স্টেপ বাই স্টেপ বলা হয়েছে, সেভ করতে হবে, সমস্ত ডিটেলস ভরতে হবে। ডিটেলস ভরার পরে আপনার একটা পাসপোর্ট সাইজের পিকচার আপলোড করতে হবে, সিগনেচার 4.5 সেন্টিমিটার থেকে 3.5 সেন্টিমিটার মধ্যে, ম্যাক্সিমাম সাইজ 500 কেবি অ্যান্ড 100 কেবির মধ্যে আপনাকে রাখতে হবে। ওকে, তারপরে কিন্তু আপনার আপলোড হবে, নাহলে কিন্তু আপলোড হবে না। এজ প্রুফ হিসেবে যখন ডকুমেন্টস আপলোড করবেন একটা মাধ্যমিকের মার্কশিট লাগবে, অথবা আপনার যদি বার্থ সার্টিফিকেট থাকে তাহলে বার্থ সার্টিফিকেটের মাধ্যমে